সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল বিয়েবাড়ি স্টাইলের শাহী জর্দা। কিভাবে খুব সহজে বিয়েবাড়ির মতো পারফেক্ট ঝরঝরে জর্দা পোলাও বাসায় তৈরি করে নেবেন, তার পুরো রেসিপি এবং কিছু টিপস সহ আজ আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। জর্দা তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটাও নিতে পারেন। এবারে আমি নর্মাল পানি দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তারপর এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে। এই তো আধা ঘন্টা পর আমি চুলায় কিছুটা পানি ফুটতে দিয়েছি। এবারে আমি পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম, আর চেষ্টা করবেন একটু বেশি পানি দিয়ে চালটা সেদ্ধ করতে, তাহলে ভাতগুলো অনেক বেশি ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার। তারপর আমি চালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে আমি চালটাকে প্রায় 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এই তো রাইসটা হয়ে এসেছে, ভেতরে একটু দানা দানা ভাব রয়েছে। এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নেব, তারপর খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নেব। এই তো আমি একটা স্ট্রেনারে নিয়ে রাইসটা পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এতে করে রাইসটা একেবারে ঝরঝরে থাকবে। এবারে চুলায় অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে যতটুকু চাল নিয়েছি ততটুকু চিনি নিয়েছি, এতে করে মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়। তবে আপনারা যদি মিষ্টি কম বা বেশি খেতে চান তাহলে চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে 1 কাপ চিনির সাথে 1/3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 4-5টার মতো লবঙ্গ, 2টা এলাচ, 2টা দারুচিনি ফ্লেভারের জন্য। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর আমি এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নিচ্ছি। যখন চিনিটা একটু গলে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যারা লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন, চাইলে স্কিপও করতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো কমলার রস। কমলার রসটা দিলে জর্দাটা খেতে অনেক বেশি টেস্টি হয়। চেষ্টা করবেন অবশ্যই এখানে কমলা বা মালটার রসটা ব্যবহার করার জন্য। তারপর রাইসটা দিয়ে দিলাম, দিয়ে এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে মাওয়াও ব্যবহার করতে পারেন, তবে সবার হাতের কাছে তো সবসময় মাওয়াটা থাকে না, তাই এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। এটা যখন ফুটতে শুরু করবে তখন চুলার জালটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। প্রায় 6 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো পানিটা বেশ খানিকটা টেনে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস। আমি আগে থেকে এখানে কিছু কাঠবাদাম, কিছু কাজু বাদাম, কিশমিশ আর কিছুটা মোরব্বা কেটে রেখেছিলাম। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে দিতে পারেন। যে যেমন ড্রাই ফ্রুটস খেতে চান সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। এখানে আমি প্রায় 1/3 কাপের মতো মোরব্বা ব্যবহার করেছি। চেষ্টা করবেন মোরব্বাটা দেওয়ার জন্য, তাহলে কিন্তু জর্দাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে হাতের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা চেষ্টা করবেন শেষের দিকে দেওয়ার জন্য, তাহলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। ঘিটা দেওয়া হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া জল। কেওড়া জলটা দিলে একটা শাহি ফ্লেভার আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা আবারও একেবারে লোতে রেখে আরও প্রায় 7-8 মিনিটের মতো রান্না করে নেব। আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। জর্দাটা কিন্তু এ পর্যায়ে একেবারে রেডি হয়ে গিয়েছে, পানিটাও টেনে গিয়েছে। এই তো এবার আমি চুলার জালটা বন্ধ করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে রেখে দেব। তারপর এটা আমি পরিবেশন করে নেব। এই তো আমি জর্দাটা এবার পরিবেশন করে নিচ্ছি। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই তো আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি, আর ওপর থেকে কিছুটা বেবি সুইটস দিয়ে দিচ্ছি। বেবি সুইটসটা দিলে জর্দাটা খেতে আরও বেশি টেস্টি হয়। এখানে আমি কিছুটা মোরব্বা আর বাদাম রেখে দিয়েছিলাম, সেটা উপর দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো জর্দাটা সাজিয়ে পরিবেশন করতে পারেন। আর এবারের ঈদে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। জর্দাটা যে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।